কায়েম হওয়া শুরু হবে। ওই সময়টা এত কষ্টের হবে, এত কষ্টের হবে, ওই কিয়ামতের ময়দানে কেউ তোমাদের সাহারা থাকবে না। যিনি সাহারা থাকবেন তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানা দেয়, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার সকল মানুষদেরকে উঠানো হবে, সকল মানুষদেরকে উঠানোর পর তাদের সামনে যখন তাদের আমলনামাগুলো দেওয়া হবে, তাদের হাতে যখন আমলনামাগুলো দেওয়া হবে, বান্দারা তখন আমলনামাগুলো দেখে চিন্তিত হয়ে যাবে। এমন ভাবে চিন্তিত হবে কেউ কারো দিকে তাকাবে না, সবাই শুধু ছোটাছুটি করতে থাকবে, সবাই শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকবে, নফসি 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 করতে থাকবে। ওই সময়টা এত কষ্টের হবে, ওই সময়টাতে সূর্যটা থাকবে হাতের আধা হাত মাথার উপরে। দুনিয়ার জমিনে সূর্যটা এত উপরে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সহ্য করতে না পেরে আমাদের ঘরের মধ্যে এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই, কিন্তু হাসরের ময়দানে তো কোনো এসি নাই, হাসরের ময়দানে তো কোনো এয়ার কন্ডিশন নাই। এমন একটা কষ্টের সময়, এমন একটা যন্ত্রণার সময় যখন কায়েম হবে, সূর্যের তাপ এমন ভাবে মাথার মধ্যে লাগবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, সবাই শুধু ছুটাছুটি করতে থাকবে, দৌড়া দৌড়ি করতে থাকবে। যখন মায়ের সাথে দেখা হবে বলবে, মা ধরার জমিনে তুমি কত আমার জন্য কষ্ট করেছো, এখন আমি কষ্টে আছি, আমার জন্য একটু কিছু ব্যবস্থা করো, এই কষ্ট লাঘব হওয়া কিভাবে হবে আমার জন্য একটু ব্যবস্থা করো। মা সন্তানকে বলবে, আমি তোমাকে চিনি না, আমি তো আমার আমল নিয়ে চিন্তিত। দৌড়ে বাপের কাছে চলে যাবে, বাবা গো আমার আমলনামা নিয়ে আমি বড় কষ্টে আছি, আমাকে এই কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করেন। বাবা বলবে, তোমাকে আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তারা সেই দিন পলায়ন করবে। ভাইয়ের কাছে গেলে ভাই পরিচয় দিবে না, ভাইও তোমার কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে গেলে মাও পলায়ন করবে, বাবার কাছে গেলে বাবাও পলায়ন করবে। ও সাহিবাতিহি, যে স্ত্রীকে এত ভালোবেসেছো, যে স্ত্রীকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছো, সেই স্ত্রীও সেই দিন তোমার কাছ থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, যেই সন্তানের কারণে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছো রুজি রোজগার করার জন্য, সেই সন্তানগুলিও সেই দিন তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, সেই সন্তানগুলিও সেই দিন তোমার থেকে পলায়ন করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন
কিয়ামতের সময় আমার নবীকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের এই করুণ অবস্থা দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহারিয়ত রাগান্বিত অবস্থা দেখে আমার নবী সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি 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 বলে চিৎকার করতে লাগবে, ওই সময় একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ।